আসবে আসবে করে চলে এলো শীত। আর এই শীতে হরেক রকম সবজিতে বাজার কিন্তু একেবারেই ভরপুর। গ্রাম বলুন আর শহরে বলুন, হরেক রকম সবজির মজার মজার রেসিপি কিন্তু সকলেরই বাড়িতে। আর এই শীতের মজার সবজি দিয়ে সবজি খিচুড়ি হবে না বাসাতে? এটা কি ভাবা যায়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকের রেসিপি সবজি খিচুড়ি। বাজারে যেহেতু হরেক রকমের শীতের সবজি পাওয়া যাচ্ছে, আর এই সবজি দিয়েই সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন খুবই মজাদার সবজি খিচুড়ি। আশা করছি রেসিপিটা সকলের কাছেই অনেক অনেক ভালো লাগবে। সবজি খিচুড়ি করার জন্য এখানে আমি 1 মগ পরিমাণ চাল নিয়েছি, আর চালের অর্ধেক পরিমাণ নিয়েছি মসুরির ডাল। এখানে আমি রেগুলার খাওয়ার চালটাই ইউজ করছি। আর এই চালটা কিন্তু কিছুটা আলো আর সেদ্ধ মিক্স করা। আপনারা চাইলে একেবারে সেদ্ধ চাল দিয়েও খিচুড়িটা করতে পারেন। আর দিচ্ছি মসুরির ডাল। তো যে পরিমাণ আপনারা খিচুড়ির জন্য চাল নেবেন, ঠিক তার অর্ধেক পরিমাণই ডাল নেবেন, তাহলে কিন্তু খিচুড়িটা একেবারেই পারফেক্ট হবে। আর খিচুড়িটা একেবারে পারফেক্ট করে রান্না করার জন্য রয়েছে অনেক অনেক টিপস। তো এখন আমি পানি দিয়ে খিচুড়ির চাল ও ডালটা ভিজিয়ে রাখবো 45 থেকে 1 ঘন্টার মতো। চাল ও ডালটা যদি এভাবে ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু চাল ও ডালটা খুব ভালো করেই সফট হয়ে যাবে, আর রান্না করার সময় কিন্তু পরিমাণটাও অনেক বেড়ে যাবে। তো চাল আর ডালটা ভিজিয়ে রেখে আমি এদিকে চলে এলাম রান্না করার জন্য। রেগুলার সয়াবিন তেলটা দিয়ে তেলটা কিন্তু খুব ভালো করেই গরম করে নিব। একেবারেই বেশি পরিমাণে তেল দিয়েছি, সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে সেটা বুঝেই। এখন শীতের হরেক রকম সবজি এখানে দিয়ে দিলাম। এখানে দিয়েছি আলু, ছিম, ফুলকপি আর ফুলকপির ডাঁটা। সবজিগুলো কিউব শেপ করে কেটে নিয়েছি, আপনারা পছন্দ মতো কাটতে পারেন। আর সবজিগুলো এখন মিডিয়াম হিটে রেখে কিন্তু ভেজে নিব। খুব জোরে জাল দিয়ে ভাজা যাবে না, আর লবণ দিয়েও ভাজা যাবে না। লবণ দিয়ে ভাজলে সবজি থেকে এক্সট্রা পানি বের হয়ে সবজিটা কিন্তু নরম হয়ে গলে যাবে। সেজন্য লবণ ছাড়াই কিন্তু সবজিটা ভেজে নিতে হবে। আর আমি ঠিক যেভাবে এরকম হালকা কালার করে ভেজেছি, ঠিক এই রকমভাবেই সবজিটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, সবজিটা তুলে নিচ্ছি। আর একই প্যানে এখন আমি কিছুটা গরম মশলা ও তেজপাতা দিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা এখানে আমি 2টোর মতো দিয়েছি, আপনারা কিন্তু চাইলে এর থেকেও বেশি পরিমাণে দিতে পারেন। এখন এই মশলাটাও কিন্তু ভালো করে ভেজে নিব। যখন দেখব মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে আর মশলাটা নরম হয়ে গেছে, তখন এর ভিতরে যে চাল ও ডালটা ছিল সেটাই খুব ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিব। তো এই দেখুন চাল ও ডালটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে, অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। চাল ও ডালটা দিয়ে আবারও চুলার হিটটা মিডিয়ামে রেখে কিন্তু ভাজতে হবে বেশ কিছুটা সময়। আর অবশ্যই এখানে কিন্তু আপনারা লবণ দিয়ে ভাজবেন না, সেদিকটা খেয়াল রাখবেন, কারণ লবণ দিয়ে ভাজলে চালটা কিন্তু ভেঙে যাবে, খিচুড়ি কিন্তু ভালো হবে না। তো সেজন্য লবণ ছাড়াই মিডিয়াম হিটে রেখে খুব সুন্দরভাবে চাল ও ডালটা ভেজে নিতে হবে। চাল আর ডালটা যখন ভাজা হয়ে যাবে দেখবেন এমন ঝরঝরে হবে, ঠিক সে সময় লবণ দিব। নরম অবস্থায় চালে যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখন পানিটা টেনে যাবে চাল ডাল থেকে তখনই লবণ দিয়ে দিব। আর স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছুটা সময় চাল ও ডালের সাথে ভেজে নিব। এরপরেই একে একে বাকি মশলা দিব। এখানে আমি কয়েকোয়া রসুন এবং কাঁচা ঝাল দিয়েছি, শুকনা ঝাল, হলুদ গুঁড়া, ধনিয়া ও জিরা গুঁড়া। তো সব মশলাই কিন্তু পরিমাণ বুঝে দিয়েছি। আপনারা যেটুকু খিচুড়ি রাঁধবেন তার পরিমাণ বুঝে দিবেন। আর স্পাইসি লেভেলটা আপনারা যেমন পছন্দ করবেন সেটা বুঝে কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিবেন। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং আরও কিছুটা সময় ভেজে এখন যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেটাই দিয়েছি। সবজি দিয়ে খুব ভালো করে আবারও চাল ও ডালের সাথে ভেজে নিব। সবজির সাথে চাল ডালটা ভাজা কিন্তু ধৈর্য সহকারেই করতে হবে, মিডিয়াম টু লো হিটের ভিতরে রেখে, তাহলেই কিন্তু খিচুড়ির স্বাদ বেশি ভালো আসবে। খুব বেশি তাড়াহুড়ো করে ভাজা যাবে না, সময় নিয়ে ভাজতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই খিচুড়িতে গরম পানি দিতে হবে। তো আমি এখানে 1.5 মগ পরিমাণ চাল ও ডাল মিলিয়ে নিয়েছিলাম, সেটার পরিমাণ হিসেবেই কিন্তু
পানি দিয়েছি। তো 1.5 মগের জন্য এখানে 3 মগ পরিমাণ পানি দিয়েছি। ঢাকনা দিয়ে এখন খিচুড়িটা সেদ্ধ করে নিব। আর এখানে সবজির জন্য কিন্তু এক্সট্রা পরিমাণ আর পানি লাগবে না, সবজিটা কিন্তু আগেই ভাজা হয়েছে সেই জন্য। তা দেখুন চাল ও ডালটা কিন্তু 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আর যে পানিটা দিয়েছিলাম সেটাও কিন্তু খিচুড়ি থেকে অনেকটাই টেনে গেছে। তো যখন দেখবেন চাল ও ডালটা ফুটে গেছে আর পানির পরিমাণটা কম হয়ে গেছে, তখন এর ভিতরে স্বাদটা বাড়ানোর জন্য আমি আরেকটা মশলা দিয়েছি, সেটা হলো ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়া যদি খিচুড়িতে দেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়ি থেকে অনেক সুন্দর একটা অ্যারোমা আসে, আর ঠিক খিচুড়ির স্বাদটাও কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। নাড়িয়ে চাড়িয়ে মশলাটা মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের মতো একেবারে লো হিটে রেখেই রান্না করব, যাতে এক্সট্রা যে পানিটা খিচুড়িতে রয়েছে সেটা সম্পূর্ণই টেনে যায়। তারপরেই দেখুন পরিবেশন করে নিয়েছি। তো শীতের সময়ে শীতের সবজি দিয়ে খিচুড়ি খাবো না, এটা কি হয়? তো ঝটপট কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন শীতের সবজি দিয়ে মজার এই সবজি খিচুড়ি। আশা করি বাসার ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু আমারই সার্থকতা। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর আমার মতো করে বাসায় একদিন রান্না করবেন, শেয়ার করবেন সকলের কাছে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন।